এন্ড ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি অল নিউ 2024 বাজাজ পালসার N125। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো। শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল আপনার সাথে ডিসকাশন করবো। সাথে সাথে এর যে কম্পিটিশন আছে, যেরকম বলতে পারেন রেডার 125 বা এক্সট্রিম 125 বা SP 125, সবার সাথে একটা ডিটেল এখানে বলতে পারেন যে কম্প্যারিজনও করবো, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন একটা ক্লিয়ার আইডিয়া আপনাদের কাছে থাকে যে 125 সিসি সেগমেন্টে এই বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রোল্টা বাজাজ, বাগুইয়াটি, কলকাতা ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের হাওড়া, হুগলি, কলকাতাতে যদি আপনি থাকেন কোনো রকমের, এখানে যদি আপনি বাজাজের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনার এই স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমবার রাইডে যাওয়ার আগে আপনাদের সাথে ছোট্ট একটা আমি এখানে ওয়াক অ্যারাউন্ড শেয়ার করতে চাইবো, সো দ্যাট কি ফিচার্সগুলো যেন আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারি। এবার দেখুন, ডিটেল ওয়াক অ্যারাউন্ডের ভিডিও কিন্তু অলরেডি আপনি চ্যানেলে দেখতে পেয়ে যাবেন। স্টার্ট করি উইথ কি এরকম একটা কি আপনারা এখানে পাচ্ছেন, দুটো ভেরিয়েন্ট কিন্তু কোম্পানি এখানে অফার করছে। বলতে পারেন বেস ভেরিয়েন্ট, যেটাকে কোম্পানি ডিস্ক এলইডি ভার্সন বলছে, বা নন ব্লুটুথ ভেরিয়েন্ট বলতে পারেন। সেখানে আপনি মোটামুটি 4টে কালার পাবেন উইথ 1,17,000 অফ অন রোড প্রাইস। আর তারপরে আপনি যখন টপ মডেলে আসেন, কোম্পানিটিকে ডিস্ক এলইডি বিটি ভার্সন বলছে, নাম থেকে বুঝতে পারছেন ব্লুটুথ আছে। আর এখানে মোটামুটি আপনি 3টে আলাদা রকমের কালার দেখতে পাবেন, প্লাস 4 থেকে 5,000 টাকা আরও বেড়ে যাচ্ছে, মোটামুটি 1,21,000 পর্যন্ত আপনি এখানে অন রোড পে করছেন। এবার হ্যাঁ, প্রাইসগুলো কিন্তু অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল, কলকাতা আপনার এরিয়াতে ডিফারেন্ট হবে। আপনার এরিয়ার প্রাইস যদি প্রয়োজন বোধ হয়ে থাকে জানার, প্লিজ কিছু কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রাইসের সাথে এখানে রিপ্লাই করার। এবার দেখুন, একটু ফিল্ডের ব্যাপারে কথা বলি। দেখুন, একটু কিন্তু অ্যাডভেঞ্চার টাইপ, ওই যে ব্যাপারটা আছে না, গ্রাউন্ড টেরেস দেখুন এতটা উঁচু, 198 mm এর, ওই অ্যাডভেঞ্চার টাইপের ফিল্ডটা আছে। তার সাথে যদি আপনি হেডল্যাম্পটা দেখেন, অনেকটা কিন্তু ওই বলতে পারেন হর্নেট টাইপের একটা কিন্তু এক্সপিরিয়েন্স আপনি এখানে পাচ্ছেন। এবার এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আপনাদের কীরকম লাগলো ওটা আপনারা নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন। এবার দেখুন, আপনাদেরকে আমি একটা ব্যাপার বলতে যাবো, সেটা হচ্ছে কোম্পানি বলছে এটাকে এরোডাইনামিক বানানোর চেষ্টা করা হয়েছে। এখানে যখন আপনি সামনের এই প্যানেলটা দেখছেন বা নিচে দেখুন, হাওয়া এখান দিয়ে পাস হয়ে ডাইরেক্ট ইঞ্জিনে যাবে ফর বেটার কুলিং। অ্যান্ড দেন এখানে যদি আপনি রিয়ারে এই সেকশনটা দেখেন 125 স্টিকারিংয়ের সাথে এই যে আপনি ফাইবারটা দেখছেন, এটা কি একটু এরোডাইনামিক এখানে দেখুন বানানোর এখানে চেষ্টা করা হয়েছে। এবার দেখুন, ফাইবারের কোয়ালিটি যদি আপনি দেখেন, তাহলে কিন্তু যথেষ্ট ভালো আপনি পাচ্ছেন। আমার মনে হয় এখানে খুব একটা কমপ্লেন আপনারা এখানে করতে পারবেন। আর চলুন এবার দেখে নিই মোটামুটি আমরা এখানে কি পাচ্ছি। সব থেকে প্রথমে যদি আমি এখানে কিটাকে অন করি, দেখুন এখানে কিন্তু ওই এলইডি ডিআরএল ব্যাপারটা নেই, অলওয়েজ হেডল্যাম্প অন ওই ব্যাপারটা আছে। যখন আপনি এখানে ইগনিশনটাকে অন করছেন, আচ্ছা এই জিনিসটা দেখলেন কিন্তু সাইলেন্ট স্টার্ট হলো, বিকজ এখানে ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর দেওয়া আছে। এই জিনিসটা কিন্তু আবার বেস মডেলে নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে দেখুন অলরেডি হেডল্যাম্পের সেট আপ, হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য সুইচ আলাদা, এই যে হাই বিম, লো বিম, অ্যান্ড দেন পাস লাইটের জন্য আলাদা করে সুইচ আপনারা এখানে পাচ্ছেন। এটাকে এখানে আবার অফ করি। টাচ সিগন্যাল যদি দেখেন, এখানে বাল্বটার ইন্ডিকেটার নন ফ্লেক্সিবল বলতে পারেন বা সেই ফ্লেক্সিবল বলতে পারেন, এটাও আমরা এখানে পাচ্ছি। আর তারপরে যখন দেখছি এই যে নাম্বার প্লেট লাগানোর জায়গা এখানে আছে। আর তারপরে এখানে কিন্তু বলতে পারেন টাকার একটা ফাইবারের মাডগার্ড উইথ 80/100 সেকশন টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর তারপরে এখানে কিন্তু আবার কম্বি ব্রেকিং সিস্টেম আছে। এখানে রিয়ার ব্রেকটা অ্যাপ্লাই করলে কিন্তু অনেকটা ফ্রন্ট ব্রেকও অ্যাপ্লাই হয়, সো দ্যাট এখানে ফ্রন্ট ব্রেকটাকে বা ওভারঅল ব্রেকিংটাকে যেন আরও এখানে ভালো করা যায়, ঠিক আছে। আর তারপর এখানে দেখুন, যখন ফ্রন্ট ব্রেকটা দেখছেন 240 mm আপনি ডিস্ক ব্রেক পাচ্ছেন উইথ রিফ্লেক্টর। অ্যান্ড দেন যদি সাসপেনশন দেখেন, ইফ আই এম নট রং, 30 mm আপনি এখানে এই যে টেলিস্কোপিক ফোক এটা পাচ্ছেন। আর এটাকে গার্ড করার জন্য দেখতে পাচ্ছেন এই যে স্ট্রাকচার এটা দেওয়া আছে। আর হ্যাঁ, এই স্ট্রাকচারটার জন্য ওভারঅল লুকটা কিন্তু যথেষ্টটা মাচো লুক পাচ্ছেন। আর তার সাথে ওই যে অয়েল সিল লিকেজ ওই ব্যাপারটাকে অনেকটা এখানে রক্ষা করা যায়, মানে ওই ডাস্ট পার্টিকেল চলে গিয়ে যে প্রবলেমটা হয় সেটার থেকে। এবার দেখুন, টায়ার হোক, সাসপেনশন বা ব্রেক, এখানে কিন্তু রেডারের মোটামুটি সেমই পাচ্ছেন, কিন্তু আবার এক্সট্রিমে যদি আপনি এবিএস মডেলটাতে স্পেশালি যান, ওখান থেকে কিন্তু এখানে কম্পেয়ার করলে ওখানে কিন্তু আবার জিনিস আপনি একটু বেটার পাচ্ছেন। এবার ওটা কিন্তু বলতে পারেন অন পেপার, অন রোড কীরকম ওটা কিন্তু আগে চালানোর টাইমে দেখবো। আর তারপরে এখানে ইঞ্জিনের ব্যাপারটা বলি, অ্যাপ্রক্সিমেটলি 125 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিউল ইনজেক্টেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন। অ্যান্ড দেন কোম্পানির এখানে বক্তব্য যে বেস্ট ইন ক্লাস পাওয়ার টর্ক দেওয়া হয়েছে, যেরকম 12 PS এর ম্যাক্স পাওয়ার, 11 নিউটন মিটারের ম্যাক্স টর্ক। অ্যান্ড কোম্পানি এটাও এখানে ক্লেম করছে যে ফাস্টেস্ট ইন দ্য সেগমেন্ট 0 to 60 km/h স্পিড এটা এখানে অ্যাচিভ করতে পারে। অ্যান্ড দেন দেখুন, পাওয়ার টু বলতে পারেন ওয়েট রেশিও এখানে যথেষ্ট ভালো। অ্যান্ড দেন এটা কিন্তু সত্যি কথা যে পাওয়ার যদি আপনি দেখেন, বলতে পারেন এক্সট্রিম বা রেডার থেকে কিন্তু আপনি এখানে বেটার পাচ্ছেন। এবার এক্স্যাক্টলি এটা কিন্তু আমরা টেস্ট করেও দেখবো অ্যাক্সেলারেশনের টাইমে। আর তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে কিক স্টার্ট, এটাও আপনারা এখানে পাচ্ছেন। আর তারপরে যদি দেখেন, এখানে কিন্তু এই যে ক্র্যাশ গার্ডটা আছে। সো ভগবান না করে যদি কোনো দিন গাড়িটা সাইড ওয়াইজও পড়ে, স্ক্র্যাচেস বা ডেন্টের পসিবিলিটি কিন্তু অনেকটাই এখানে কম হয়ে যাচ্ছে। আর তারপরে যদি এখানে বন্ধুগণ আপনারা এই বলতে পারেন ফুট ট্রেস বা যদি ব্রেক লিভারটা দেখেন, যথেষ্ট কিন্তু ভালো কোয়ালিটি। আর তারপরে চলুন এবার তাহলে আপনাদেরকে আমি এখানে যে এক্সস্ট সাউন্ড ওটাও শুনিয়ে দিই। যেরকম N150 বা N160 দেখেছেন, এখানেও কিন্তু ওই আন্ডারবিল এক্সস্টে আপনারা পাচ্ছেন।
তাহলে বন্ধুগণ এবার এক্সস্ট সাউন্ডটা আপনারা শুনেছেন, এবার আপনাদের কীরকম লেগেছে নিচে কিন্তু প্লিজ জানাবেন। বক্স সেকশন সুইং আর্ম, আর যদি এখানে ইগনিশনটা অন থাকে তাহলে এখানে কিন্তু আবার এই টেল ল্যাম্প, এলইডি টেল ল্যাম্প এটাও আপনারা পাবেন। এটাও কিন্তু ক্রিস্টালাইন ব্যাপারটা আছে, কিন্তু N150 60 বা 250 থেকে কিন্তু পুরোপুরি আলাদা। ফ্রন্টের মতন সেম বলতে পারেন, সেম ফ্লেক্সিবল। এখানে বাল্বটা ইন্ডিকেটার বলতে পারেন, নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টারের উপরেও যদি ইগনিশনটা জ্বলে এখানে একটা লাইট জ্বলবে এটাকে ইলুমিনেট করার জন্য নাম্বার প্লেটটাকে। আর ওই কাদা মাটির থেকে বাঁচানোর জন্য এখানে এই যে বলতে পারেন টায়ার হাগার, এটাও আপনারা এখানে পাবেন। তারপরে টায়ার যদি দেখেন এখানে 110/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল পাচ্ছেন, কিন্তু নন ব্লুটুথ মডেলটাতে, বেস মডেলটাতে আপনারা 100 সেকশনের পাচ্ছেন। অ্যান্ড সাথে এখানে কিন্তু 130 mm এর ড্রাম ব্রেক আর অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন পাচ্ছেন। এক্সট্রিম হোক, এই বাইকটা হোক বা বলতে পারেন রেডার হোক, সেম আছে, কিন্তু রেডারের সাথে কম্পেয়ার করলে টায়ার এখানে বেটার, কিন্তু আবার এক্সট্রিমের সাথে কম্পেয়ার করলে কিন্তু এক্সট্রিমের 10 mm ওখানে কিন্তু আরও বেশি, ওখানে আবার 120 সেকশনের টায়ার পাওয়া যাচ্ছে। এবার আগেন বলবো এটা কিন্তু অন পেপার, অন রোড কীরকম আগে চালানোর টাইমে বলবো। আর তারপরে লেফট পোর্শনে কিন্তু এখানে আসলে বলতে পারেন এই যে সারি গার্ড অ্যান্ড দেন লেডিস ফুটরেস্ট এইগুলো পাবেন উইথ ওপেন চেন সিস্টেম, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সরও আপনারা এখানে পাচ্ছেন উইথ 5 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 4 আপ। আর তারপরে সিটটা যদি দেখেন এখানে কিন্তু যথেষ্ট লম্বা রাইডার সিটটা, পালসারের লোগো আছে, ধরে বসার জন্য গ্র্যাব হ্যান্ডেল দেওয়া আছে। এবার কুশনিংটা আগে চালানোর টাইমে বলবো, কিন্তু হ্যাঁ সিট হাইটটা জাস্ট 795। যদি আপনার হাইট মোটামুটি 5'4" পর্যন্ত হয়ে থাকে, বাইকটাকে ম্যানেজ করতে আপনার খুব বেশি প্রবলেম হবে না। আর তারপরে অলরেডি বলেছি এখানে ফাইবারের কোয়ালিটিটা ভালো, কিন্তু হ্যাঁ ট্যাঙ্কটা একটু ছোটো, 9.5 লিটারে, কিন্তু হ্যাঁ 125 সিসিদের হিসাবে বলতে পারেন ঠিকঠাকই আছে। E20 স্টিকারিং দেওয়া আছে, সো বলতে পারেন ফ্লেক্সিবল দিয়ে আপনি এখানে ইঞ্জিনটাকে রান করাতে পারবেন। আর মাইলেজ মোটামুটি 50 থেকে 55 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। যদিও বা এখানে বলতে পারেন সিট হাইটটা কম, কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু সব থেকে বেশি। মোটামুটি রেডারে আপনার 180 পর্যন্ত পান, এখানে কিন্তু আরও মোটামুটি 18 mm বেশি, 198 mm, বেস্ট ইন দ্য সেগমেন্ট বলতে পারেন, ঠিক আছে। আর তারপরে ওয়েট যদি দেখেন 125, এই ভেরিয়েন্টার বলতে পারেন বেস মডেলটা 127.5, এই মডেলটার সাথে যদি রেডাকে কম্পেয়ার করেন 2 কিলো এখানে বেশি। কিন্তু হ্যাঁ যদি আবার এখানে আপনি এক্সট্রিমের সাথে কম্পেয়ার করেন, এটার থেকে কিন্তু এক্সট্রিম আবার 10 থেকে 11 কিলোগ্রাম বেশি। আর তার সাথে সাথে এখানে দেখুন এই যে এই মোবাইল চার্জিং পোর্ট, এটাও আপনারা এখানে পাচ্ছেন। আর তারপরে অল বলতে পারেন ডিজিটাল মিটার কনসোল, সো টগল করার জন্য M বাটন, হাই বিম লো বিম পাস একটা সুইচ পাচ্ছেন, টার্ন সিগন্যাল অ্যান্ড দেন হর্নটা ঠিকঠাক, খুব বেশি লাউড বলবো না। এই যে ইঞ্জিন কিল সুইচ আছে, আর এখানে কিন্তু i3 সিস্টেম আছে, যেটাকে আপনি অফ বা অন করতে পারেন, যেটাকে আমরা হিরোর বাইকে দেখেছিলাম, স্পেশালি বলতে পারেন গ্ল্যামারে। এবার এতে হয় কি, যখন আপনি বলতে পারেন ট্রাফিকে দাঁড়িয়ে আছেন আর আপনার ইঞ্জিনটা চলছে, 5-10 সেকেন্ড পরে যদি এটা আপনি অন করে রাখেন, অলরেডি ইঞ্জিনটা শাটডাউন হয়ে যাবে, সো দ্যাট মাইলেজটাকে যেন মেনটেন করা যায়। আর এগেন গাড়িটাকে স্টার্ট করার জন্য হালকা যে ক্লাচটা ধরবেন, গাড়ি স্টার্ট হয়ে যাবে, আর যে থ্রটল দেবেন আপনি আগে এগোতে পারবেন, ঠিক আছে। এটাকে আগে আমি টেস্ট করে আপনাদেরকে দেখাবো। আর তারপরে এটাকে একবার অফ করে অন করি, অল ডিজিটাল ব্লুটুথ কনসোল আপনি এখানে পাচ্ছেন। এখানে যদি আপনি মোবাইল বলতে পারেন যে বাজাজের রাইড কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, তাহলে বলতে পারেন টার্মিনাল ন্যাভিগেশনটা ইউজ করতে পারছেন না ডিরেক্টলি, কিন্তু হ্যাঁ কল SMS অ্যালার্টটা আপনি এখানে ইউজ করতে পারবেন। আর তার সাথে এখানে কিন্তু বলতে পারেন দুটো জিনিসের আমি এখানে যেটা কমই বুঝছি, সেটা হচ্ছে এখানে ট্যাকোমিটার নেই আর গিয়ার প্রেশার সেন্সার নেই। এবার আপনাদের কি মনে হচ্ছে হওয়া উচিত ছিল কিনা, সেটা আপনারা নিচে জানাবেন কমেন্ট করে। আর তারপর এখানে কিন্তু ওই বলতে পারেন ফিউল গেজ সেন্সার, স্পিডোমিটার, দেন ওডোমিটার, টাইম, এগুলো দেখাচ্ছে। আর এই বাটনটা এখানে ইউজ করলে এই যে ব্লুটুথ পেয়ার করাটা এটা দেখাবে, ইনস্ট্যান্টেনিয়াস ফিউল ইকোনমি ফর ট্রিপ 1, ট্রিপ 2, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা এখানে পাচ্ছেন। আর তারপরে মিরার কতটা ভালো ভিউ দিচ্ছে, চলুন এর রাইড রিভিউতে যাওয়া যাক অ্যান্ড দেন দেখি। আর সাথে সাথে এখানে কম্পেয়ারও করবো এটাকে উইথ দ্য রাইড ফিল অফ এক্সট্রিম 125R অ্যান্ড বলতে পারেন রেডার 125। বন্ধুগণ এবার এটার রাইড রিভিউটা স্টার্ট করা যাক। সবথেকে প্রথমে আপনাদেরকে আমি সিটের ব্যাপারটা বলতে চাইবো। দেখুন 795 এর সিট হাইট, সিটটা কিন্তু মোটামুটি মিড সাইডে, না সফট না হার্ড, কিন্তু একটু ওই হার্ডার সাইডেই বলতে পারেন। এবার দেখুন রিয়ার ফিটেড ফুটপেক, হালকা একটু ঝুঁকে বসছেন, সো ওই বলতে পারেন স্পোর্টি রাইডার যে জিনিসটা ওটা আপনি এখানে পাচ্ছেন। অ্যান্ড দেন হাইট যদি আপনার মোটামুটি 5'4" পর্যন্ত হয়ে থাকে, এনাফ টু ম্যানেজ দিস বাইক, অ্যান্ড স্পেসের জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না। আপনি বসছেন অ্যাজ রাইডার বা পিলিয়ন, কোনো রকমের কোনো অসুবিধা হওয়ার এখানে কোনো চান্স নেই। আর চলুন এবার রাইডটা স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, ও সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। দেখুন আমি বলতে চাই যে 125 সিসি হিসাবে দেখুন অ্যাক্সিলারেশন কিন্তু যথেষ্ট ভালো। আর হ্যাঁ স্মুথনেস কিন্তু এখনই বোঝা যাচ্ছে। এবার এটার ব্যাপারে কিন্তু আগে আপনাদেরকে বলবো, যখন আমি এটার বলতে পারেন যে অ্যাক্সিলারেশন টেস্টটা আপনাদেরকে করে দেখাবো। আর হ্যাঁ তার আগে আমি বলতে পারি যে কোম্পানির বক্তব্য যে এখানে কিন্তু ক্লাচ যে এই বলতে পারেন এখানে যে এফার্টটা না, ক্লাচটা যে আপনি পুল করছেন, এখানে কিন্তু অনেকটা সফট ফিল হওয়া উচিত। আর হচ্ছে এরকম না যে খুব সফট, কিন্তু অন্যান্য 125 সিসি বাইকের থেকে কিন্তু ইয়েস ডেফিনেটলি সফটটা তো এটা আছে। আর তারপরে যদি আপনি এখানে এই বলতে পারেন গিয়ার শিফটিং দেখেন, আপশিফট হোক বা ডাউনশিফট হোক, এখানে কিন্তু স্মুথনেস আছে, কিন্তু হ্যাঁ একটুখানি কিন্তু ওই এফার্টটা আপনাকে দিতে হচ্ছে। স্মুথনেস নেই তা না, কিন্তু এফার্ট এখানে প্রয়োজন আছে। সো এই একটা ব্যাপার ছিল। আর তারপরে চলুন এবার অ্যাক্সিলারেশন টেস্টটা করা যাক, তারপর এটার যে বলতে পারেন যে পারফরমেন্স, ওটার ব্যাপারে আগে কথা হবে। উইল স্টার্ট উইথ 3 হর্নস।
60 crossed. Let us go up to 70 to 80. Yes, 80 also easily crossed. দেখুন বন্ধুগণ, আমি এটা বলতে পারি যে অ্যাক্সিলারেশন, ঠিক আছে, 0 to 60 কত ওটা তো আপনারা নিশ্চয়ই এখানে দেখে নিয়েছেন। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি যে ভাইব্রেশনের যে ব্যাপারটা না, ডেফিনেটলি স্মুদার, ঠিক আছে। মানে আমি 80 পর্যন্ত টেনেছি, আর আই এম ভেরি শিওর 90-100 পর্যন্ত গেলেও খুব একটা যে ভাইব্রেশন সেটা কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন না। অ্যান্ড দেন কমফর্টেবল ক্রুজিং স্পিড যদি হাইওয়েতে রাইড করেন, আমি বলবো ওই রকমই, মানে মোটামুটি বলতে পারেন যে 90 to 100 পর্যন্ত বলতে পারেন। আর স্টেবিলিটিতে কিন্তু আমার এখানে খুব একটা কোনো প্রবলেম বোধ হয়নি। আর ইঞ্জিন হিটিংয়ে খুব বেশি ইস্যু কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন না। আর হ্যাঁ, যদি মাইলেজ যদি দেখেন, মোটামুটি যেটা আপনাদেরকে অলরেডি বলেছি 50 থেকে 55 পর্যন্ত কিন্তু আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। আর একটা জিনিস বন্ধুগণ, যেটা আপনাদেরকে আমি এখানে দেখাতে চাইবো, একবার এটাকে আমি আবার অন করি। এই যে এখানে রাইড করার পরেও এই যে এবার ধরুন আমি এখানে দাঁড়িয়ে পড়লাম, ঠিক আছে, এই যে এখানে ধরুন আমি নিউট্রালে করে এখানে দাঁড়িয়ে গেছি, ঠিক আছে। এবার দেখুন এই যে এই আইথিএস এটা কিন্তু এখানে ব্লিঙ্ক হচ্ছে। এবার দেখুন আপনি এটা ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে। এবার চালানোর জন্য আগেন আপনাকে কী করতে হবে, এই যে আপনি এখানে ক্লাসটা ধরছেন, দেখুন গাড়ি এখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবার যে আপনি এখানে মানে গিয়ার দিয়ে যে আগে যাচ্ছেন, এই যে শুরু হয়ে গেল আবার। এটা কি বলুন তো, এটা কিন্তু খুবই একটা ইজি ওয়ে, ঠিক আছে, যেখানে আপনি মানে বলতে পারেন যে মাইলেজটাকে মেনটেন করতে কিন্তু আপনার যথেষ্ট ওখানে হেল্প হবে। মানে যখন আপনি ট্রাফিকে দাঁড়িয়ে আছেন, যদি আপনি ইঞ্জিনটাকে বন্ধ নাও করেন, যে সেটাকে আইটিএসটাকে অন করে রাখেন, আপনি ইঞ্জিনটা এখানে বলতে পারেন অফ হয়ে যাবে, আর ক্লাসটা ধরলে আবার স্টার্ট হয়ে যাবে। যথেষ্ট ভালো একটা টেকনিক। এবার আপনাদের কীরকম লাগলো ওটা কিন্তু আপনারা নিচে কমেন্ট করে কিন্তু প্লিজ জানাতে ভুলবেন না। ব্রেকিং সেটাও টেস্ট করা যাক। মোটামুটি 50-এ নিয়ে গিয়ে ফ্রন্ট ব্রেক, 50-তে ফ্রন্ট ব্রেক। এবং আমি বলবো যথেষ্ট ভালো রেসপন্স আপনি এখানে পাচ্ছেন। আর এই ফ্রন্ট যে লিভারটা, এটা কিন্তু বলতে পারেন যে একটু ওই টাইটার সাইডেই আছে, মানে মিড সাইড বলতে পারেন, না খুব বেশি সফট না খুব বেশি হার্ড। তো যতটা পুল করছেন ততটা আপনি এখানে রেসপন্স পাচ্ছেন। আর এবার রিয়ার যে ব্রেকটা, ওটাকেও এখানে ইউজ করে দেখবো, ঠিক আছে। দাঁড়ান, মোটামুটি এখানে এই যে টার্নিংটা যেটা দেখছেন, কর্নারিংয়ে কিন্তু যথেষ্ট ভালো রেসপন্স। আর এই যে চলুন এবার এটাকে মোটামুটি আমরা 40-50-এর মধ্যে নিয়ে যাব। আর এই যে রিয়ার ব্রেক দেখুন, ওই প্রোগ্রেসিভ যেরকম প্রতিটা বাইকে মোটামুটি আপনাদেরকে যেরকম আমি বলি, ওই ফিলটাই কিন্তু আছে, এমন কিছু খুব বেশি ডিফারেন্স নেই, প্রোগ্রেসিভ নেচার, ঠিক আছে। আর এবার দেখুন রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক ফেসলাতে পারে, যেহেতু এবিএস নেই, ওটার থেকে বাঁচার জন্য রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক ওটাকে একসাথে ইউজ করবো, রিয়ার উইথ ফ্রন্ট। এই যে দেখুন, আমি এটাই বলতে চাই যে যথেষ্ট ভালো কিন্তু ব্রেকিং রেসপন্স আছে। ব্রেক নিয়ে আপনাদের এখানে কিন্তু কোনো কথা হবে না। আর উল্টো দিক দিয়ে গাড়ি আসছে, কি বলবো এদেরকে। চলুন এবার টাইম ওয়েস্ট না করে সাসপেনশনের ব্যাপারটা কথা বলা যাক। যখন আপনি এইরকম করছেন না, দেখুন গাড়ি কিন্তু আপনার কথা মানছে, এদিক ওদিক কিন্তু পালিয়ে যাচ্ছে না। আর এই যে 125 কিলোগ্রাম ওয়েট কিন্তু খুব বেশি চালানোর টাইমে বোঝাও যাচ্ছে না। আর যেরকম অলরেডি আপনাদেরকে বলেছি, চালানোর যখন আমরা অ্যাক্সেলারেশন করছিলাম, টেস্ট করছিলাম, যে স্ট্রেট লাইন স্টেবিলিটি বা হাই স্পিড স্টেবিলিটি যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট যখন আপনি হালকা ফুলকা কর্নারিং করছেন না, তখনও কিন্তু ভালো রেসপন্স আপনি পাচ্ছেন, যে পড়ে যাবো বা মানে এই ডিসব্যালেন্স ওই ব্যাপারটা কিন্তু এখানে নেই। আর হ্যাঁ, যদি আপনি গাড্ডার ওপর দিয়ে যান, দেখুন আমি বলতে চাই অনেকটাই কিন্তু অ্যাবজর্বও হচ্ছে, কিন্তু হ্যাঁ পুরোটা আবার অ্যাবজর্ব হচ্ছে না। মানে আপনি যদি এক্সট্রিম বলতে পারেন পটহোলসের উপর দিয়ে যান, তখন কিন্তু আবার এই গাড্ডাটা কিন্তু ব্যাকে আপনার কোমরে কিন্তু ফিলও হবে, ঠিক আছে। সো এই ব্যাপারটা এখানে সাসপেনশনে আপনাদের বলে দিলাম। ফ্রন্ট হোক বা রিয়ার, আমি বলতে পারি মোটামুটি একটু ওই মিড সাইডের দিকে এটাকে এখানে সেট করা হয়েছে, ঠিক আছে। আর তারপরে ওভারঅল ফিল দেখুন, যখন এরকম করছেন, অলরেডি বলেছি গাড়িটা কন্ট্রোলে আছে, এদিক ওদিক পালিয়ে যাচ্ছে না, গাড়িটা যথেষ্ট হালকা চালানোর টাইমে মনে হচ্ছে, হ্যান্ডেল থেকে কোনো স্টিফনেস ওই ব্যাপারটা আমি এখানে খুব একটা এখানে বুঝতে পারছি না। আর তারপরে আমি যেটা বলতে যাবো সেটা হচ্ছে এই মিররটা আবার যথেষ্ট ভালো রিয়ার ভিউ আপনাকে এখানে দিচ্ছে। হ্যাঁ, যদি ট্যাকোমিটার আর এখানে গিয়ার পজিশন সেন্সরও তাহলে ভালো হতো, কিন্তু ওই দুটোর জন্য রাইডের এখানে কোনো রকমের কোনো প্রবলেম আপনার হবে না। আর হ্যাঁ, এই যেটা আপনাদেরকে আমি বোঝাতে চাইছিলাম, এটা আপনাদেরকে এখানে একবার দেখিয়ে দিই। এই যে যখন আপনি এরকমও করছেন না, দেখুন ছোট্ট জায়গার মধ্যে টার্নও করতে পারছেন, আর কত কনফিডেন্সের সাথে আপনি এখানে টার্ন করছেন। সো এই ব্যাপারটা কিন্তু আছে এখানে। আর তারপরে দেখুন যথেষ্ট ভালো স্পেস আছে, একটু হালকা স্পোর্টি রাইডের পজিশন পাচ্ছেন, ঠিক আছে। দেখুন আমি বলতে পারি যদি আপনি সিটি রাইড করেন তাহলে তো খুবই ভালো, মাইলেজও মোটামুটি 45 মানে বলতে পারেন 50-55 পাবেন। আর তারপরে যদি রাইডার হোক বা পিলিয়ন, আপনার কিন্তু এখানে মানে বলতে পারেন ওই প্রবলেমটাও এখানে কিন্তু হচ্ছে না, মানে স্পেসের জন্য আমি এখানে বলতে চাইবো আপনাদেরকে, ঠিক আছে। তো এই কিন্তু ব্যাপারটা যেটা ছিল সেটা আপনাদেরকে আমি এখানে বলে দিয়েছি। আর মোটামুটি চলুন বাইকটার ব্যাপারে কথা হয়ে গেছে, আমি বলতে চাই যে সিটি রাইডে তো করতেই পারেন, কিন্তু ওকেশনাল যদি আপনি লং রাইডসেও যেতে চান, আমার মনে হয় না আপনার খুব একটা এখানে প্রবলেম হওয়া উচিত। এবার চলুন কনক্লুশনে যান, দেন দেখি কতটা ঠিক হবে বাইকটা আপনাদের জন্য কেনা। বন্ধুগণ, এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কেনা কতটা ঠিক হবে। দেখুন কম্পিটিশন যদি দেখেন, SP125 মোটামুটি 1,05-10,000 টাকার মধ্যে পাচ্ছেন, রেডার মোটামুটি 1,11-12 থেকে স্টার্ট হচ্ছে, মোটামুটি 1,28,000 টাকা পর্যন্ত যাচ্ছে। অ্যান্ড দেন যদি এক্সট্রিম দেখেন, 1,15,000 থেকে স্টার্ট হচ্ছে, মোটামুটি 1,25,000-26,000 টাকা পর্যন্ত যাচ্ছে। এবার দেখুন SP125-এর যদি আপনি কম্পিটিশনে দেখেন, এখানে জিনিসপত্র কিন্তু যথেষ্ট ভালো। দেখুন SP125 ইজ অলসো আ নো ডাউট ভেরি গুড বাইক, হন্ডা রিলায়েবল ইঞ্জিন, মাইলেজ,
ওর যে রাইডিং স্ট্যান্স, ঠিক আছে, সব কিছু সুন্দর, কিন্তু জিনিস এখানেও আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন। এবার দেখুন এখানে যদি আসেন, ব্রেকিং যথেষ্ট ভালো, আর কোম্পানি যেটা ক্লেম করছে ফাস্টেস্ট 0 to 60 ইন দ্য সেগমেন্ট, সেটাও আপনি এখানে পাচ্ছেন। অ্যান্ড দেন সিটটা যথেষ্ট কমফোর্টেবল। অ্যান্ড তারপরে আপনি যদি দেখেন মানে ওভারঅল এই যে রাইড ফিলটা ওটাও ভালো। আর আমি বুঝতে পারছি যে হ্যান্ডেলটা একটু ছোটো, কিন্তু তার জন্য কিন্তু যে হ্যান্ডলিংয়ে কোনো প্রবলেম সেটা না। ইনফ্যাক্ট যদি আপনি কর্নারিংয়ে দেখেন তাহলে কিন্তু এটা কিন্তু আরও ভালো আপনাকে রেসপন্স দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু আপনি এখানে পাচ্ছেন। অ্যান্ড দেখুন রেডারের, আমি বলতে পারি যে রেডারকে একদম একটা মানে বলতে পারেন যে হিন্দিতে বলে কড়া টাক্কর দেনেওয়ালা চিজ, এটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন রেডারের যদি আপনি কম্পিটিশনে দেখেন। আর তারপরে যদি এক্সট্রিমের দেখেন, দেখুন আমার মনে হয় যে এই বাইকের কী কী ভালো জিনিস সেগুলো আপনাদের আমি বলে দিয়েছি, কিন্তু এখন আমার মনে হয় যদি যেরকম এক্সট্রিমে 1,26,000 পর্যন্ত যাচ্ছে, এখানে 1,21,000, আমার মনে হয় যদি ওই এবিএস ভার্সন বা এই টায়ারগুলো যদি আরেকটু মোটা হতো, অ্যাজ আ ভেরিয়েন্ট যদি আমরা ওটা পেতাম, যেরকম এক্সট্রিমেও যেরকম বলতে পারেন এবিএস আইবিএস দুটো ভেরিয়েন্ট আছে, এখানেও যদি আমরা পেতাম আমার মনে হয় আরও ভালো হতো, ঠিক আছে। দেখুন আমি এটা বলতে পারি, যদি আপনার একটা রিফ্রেশিং লুক দরকার ছিল 125 সিসি সেগমেন্টে, এই লুকটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, আপনার ভালো অ্যাক্সেলারেশন, ভালো ব্রেকিং, ভালো মাইলেজ, ভালো ফিচার, ইনফ্যাক্ট আপনাকে বাজেট অ্যালাউ করছে মোটামুটি 1,15,000 থেকে 20 পর্যন্ত যাওয়ার, এই বাইকটা যথেষ্ট আপনাদের জন্য একটা ভালো বাইক। কিন্তু হ্যাঁ, আমি এখনও বলবো যদি আপনার সেফটিটা আরও বেশি ম্যাটার করে, এবিএস যদি আপনার প্রয়োজন থাকে, এখনও কিন্তু XT 125R এর এবিএস ভার্সনটা আপনাদের জন্য একটা বলতে পারেন অপশন কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। এবার দেখুন আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, ওপিনিয়ন অ্যাবাউট দিস বাইক, রাইড এক্সপিরিয়েন্স, এভরিথিং ইন ডিটেল আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কি মনে হচ্ছে SP 125, রেডার 125, এক্সট্রিম 125, এক্সট্রিম 125R নাকি এখানে N125, কোন বাইকটা আপনারা কিনতে বেশি পছন্দ করবেন কমেন্টে লিখে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা হিট করতে হলে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হয় বন্ধুগণ এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।